সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি গুগলের ক্রোম ব্রাউজারের লোগোটিকে দেখাবো। গুগলের সবগুলো লোগো ধারাবাহিকভাবে আমি ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্রোমের লোগোটিকে দেখাবো। এর জন্য প্রথমেই কিছু কথা আমি বলে নেই। অনেকেই ক্রোমের লোগোটিকে নানাভাবে তৈরি করে দেখিয়েছে, তবে এই সকল ভিডিও আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হয়নি। তাই আমি কিভাবে ক্রোমের এই লোগোটিকে পারফেক্ট ভাবে তৈরি করা যায় তাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো কিছু রুলস বা নিয়ম মেনে এই ধরনের লোগো তৈরি করতে হয়, সে সকল বিষয়ে খুঁটিনাটি কথা পুরো ভিডিও জুড়ে থাকবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। সেই সঙ্গে এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ফাইল থেকে নিউ এ ক্লিক করে আমরা একটি আর্টবোর্ড নেব। আর্টবোর্ডের সাইজ নেব 1080 পিক্সেল 1080 পিক্সেল দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। দেন আমাদের নতুন একটা আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ডে আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। তো আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম এই লোগো তৈরি করার জন্য আমাদের কিছু কালার সস প্রয়োজন আছে। যে সসগুলো আমি আগেই নিয়ে রেখেছি। এ ধরনের কিছু কালার গুগলের সবগুলো লোগোতে এই কালারগুলো ব্যবহার হয়েছে, কাজে এই কালারগুলো আমাদের প্রয়োজন হবে। আর আজকে যে লোগোটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই লোগোটি। খুব সহজভাবে এই লোগোটি তৈরি করা যায়, কঠিন কিছু নয়। তবে লোগোটি পারফেক্টলি তৈরি করতে কিছু নিয়ম মানতে হবে। তো এই লোগোটি পারফেক্টলি করার জন্য লোগোটিকে আমরা পাশে রেখে দিলাম। এরপর আমরা এখানে লোগোটি তৈরি করব। প্রথমেই আমরা যে কাজটা করে নিচ্ছি, আর্টবোর্ড টুলে চলে এসে ডাবল ক্লিক দিয়ে আমরা শো সেন্টার মার্ক অপশনটি অন করে নিলাম। তাহলে আমাদের সেন্টার মার্কটি চলে আসবে। এরপর আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে 400 পিক্সেলের একটি ইলিপস অঙ্কন করে নিই। এটিকে আমরা অ্যালাইন করে মাঝ বরাবর করে নিলাম। অ্যালাইন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটি যেন টিক দেওয়া থাকে, তাহলে এটি আর্টবোর্ডের সাপেক্ষে মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। এরপর এই সার্কেলটিকে সিলেক্ট করে আমরা অফসেট পাতে যাব। অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাতে ক্লিক করব। এখান থেকে আমরা অফসেট করব -100 পিক্সেল। রিভিউ দেখলে দেখতে পাবেন মাঝখানে একটা সার্কেল চলে আসছে। কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এরপর আমরা ওকে করে দেব। এর কালারটিকে আমরা আপাতত পরিবর্তন করে দেব। এটাকে আমি হোয়াইট করে দিলাম। এর কালারটিকে হোয়াইট করে দিলাম। তাহলে আমাদের এই বাইরের সার্কেলটি তৈরি হয়েছে এবং ভিতরে আমাদের আর একটি সার্কেল অঙ্কন করতে হবে। তার জন্য আমরা যেটা করব, মাঝখানের এই সার্কেলটিকে সিলেক্ট করে আবার আমরা অফসেট পাতে ক্লিক করব। পাথ থেকে অফসেট পাতে চলে যাব। এখান থেকে দেব -20 পিক্সেল। এখন প্রিভিউ করলে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। এরপর এর কালার গুলিকে দিয়ে দেবো। এটার মাঝখানে যে কালারটি আছে আমি সেই কালারটি সরাসরি দিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, একটি লাইন টুল নিতে হবে। এর স্ট্রোকটিকে আমি একটু বাড়িয়ে দিলাম। এই লাইনটিকে আমাদের পারফেক্টলি বসাতে হবে এই বরাবর, অর্থাৎ এইটা টাচ করে থাকবে এমন জায়গায় এটাকে বসাতে হবে। তার জন্য যে কাজটি আমি করব, Ctrl+Y চেপে এটাকে আমি আউটলাইন করে নিলাম এবং এটাকে আমি যখন উপর এবং নিচে দেওয়ার চেষ্টা করতেছি এটা পারফেক্টলি নিচ্ছে না। কি কারণে নিচ্ছে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ভিউয়ে এসে আপনারা দেখবেন এখানে স্ন্যাপ টু পিক্সেল করা আছে, অর্থাৎ এটি যখন আমি একটি ক্লিক দিচ্ছি প্রতি পিক্সেল সরে যাচ্ছে। এই স্ন্যাপ টু পিক্সেল অপশনটি টিক মার্কটিকে আপনারা তুলে দেবেন, তাহলে এটি আপনাদের পারফেক্টলি স্ন্যাপ করতে সহজ হবে। তাহলে এটি আমার টাচ করে গেছে। এই অবস্থায় আমি এটাকে রাখলাম এবং আবার Ctrl+Y চেপে এটাকে কালারটাকে ফেরত নিয়ে আসলাম। এরপর এই লাইনটিকে সিলেক্ট করে আমি রোটেট টুলে এসে রোটেট টুলটি সিলেক্ট করব এবং এই সেন্টার বরাবর অল্টার ধরে ক্লিক করব। তাহলে এই সেন্টারে এটার অ্যাঙ্কর পয়েন্টের অপশনটি পয়েন্ট হবে। এরপর আমরা এই অ্যাঙ্গেলে 120 ডিগ্রি দিয়ে প্রিভিউ করব। এটা এখানে চলে আসছে। এরপর এটা কপি দেব, দেন Ctrl+D দিয়ে আমরা আরেকটা কপি করব। তাহলে আমাদের এইটে 3টা কপি হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে এটাকে আমরা পেন টুল দিয়ে ড্র করে নেব এবং এই বাইরের অপশনটি সহ এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে শিফট ধরে ক্লিক করব। তাহলে এটি আমাদের আলাদা একটি অপশন তৈরি হয়ে যাবে। আমরা এই একটি অংশ পাওয়ার পর বাকি অংশগুলিকে ডিলিট করে দেব এবং বাইরের এই অংশটিকেও সম্পূর্ণ ডিলিট করে দেব। এই অংশটিকে রোটেট টুল দিয়ে
রোটেট করব। তার জন্য আমি এই সেন্টার মার্ক বরাবর অল্টার ধরে ক্লিক করব, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টটি একদম মাঝ বরাবর চলে আসবে। এরপর এই অ্যাঙ্গেলে আমি 120 ডিগ্রি দিব, দিয়ে কপি করব, তাহলে এটি আমার কপি হয়ে এখানে চলে আসবে। আবার কন্ট্রোল ডি দিলে এটা কপি হয়ে যাবে। এরপর এই তিনটিকে আমি কালার দেব। কালারগুলো আমার এখানে সিলেক্ট করা আছে, এই কালারটি দিয়ে দেব উপরে, এই কালারটি এরপরে, এবং এই কালারটিকে দেব এইটা। এরপর অ্যারেঞ্জ করে এই জিনিসগুলো আমি নিচে পাঠিয়ে দেব। সিলেক্ট করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিলাম, একদম নিচে চলে গেছে। এরপর সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানের এই অংশটিকে সিলেক্ট করে নেব এবং এটির কালারকে আমি হোয়াইট করে দেব, আর মাঝখানে যে কালারটি ছিল সেটা থাকবে। তাহলে এটা হচ্ছে পারফেক্টলি একটি গুগল ক্রোমের লোগো। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিও দেখে উৎসাহিত হতে পারে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।